গোলাম সরোয়ার মুস্তফা ফারুকীকে আমাদের উপদেষ্টা বানিয়েছে, ক্রিয়া উপদেষ্টা বানিয়েছে। আমি বলি এই মুস্তফা ফারুকী জাতির জন্য যেদিন থেকেই এরকম উপদেষ্টা হবে, সেদিন থেকেই এই জাতির জন্য, এই দেশের জন্য, এই তিসিয়সের জন্য গজব হয়ে দাঁড়াবে। বলেন ঠিক কিনা? কারণ মুস্তফা ফারুকীকে তোমরা জানো না। আজকে উপদেষ্টা তোমরা শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে একজন নাস্তিক্যবাদী শাহবাগী মুস্তফা সরোয়ার ফারুকীকে তোমরা আসনে বসিয়েছো, আমাদের নেতা বানাতে যাচ্ছ। এই গাদ্দার, এই নাস্তিক কত বড় নাস্তিক জানেন? আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি আমাদের হৃদয়ের জায়গা, আমাদের ভালোবাসার জায়গা, আমাদের ইমোশনের জায়গা, আমাদের মোহাব্বতের জায়গা। আহমদ শফি হেফাজতের আমির, ওনাকে এই মুস্তফা সরোয়ার ফারুকী তেতুল হুজুর বলে আখ্যায়িত দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। আজকে উপদেষ্টা তোমরা মুস্তফা ফারুকীকে আমাদের উপদেষ্টা বানাও, মানে আমাদের দিলে আঘাত দিচ্ছ, আমাদের কলিজায় আঘাত দিচ্ছ। শোনো শোনো শোনো, আহমদ শফির সন্তানেরা বাংলার জমিনে জীবিত থাকা সত্ত্বেও শহীদের রক্তের সাথে গাদ্দারি করতে দিবে না। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের মধ্যে মানব সৃষ্টিকে আল্লাহ তাআলা এক ম্যাজিক হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা হলেন ম্যাজিশিয়ান। আল্লাহ তার বান্দাদেরকে ম্যাজিক হিসেবে বানিয়েছে। সর্বদিক থেকে আল্লাহ বান্দাদেরকে ম্যাজিক বানিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ম্যাজিক বানিয়েছে আল্লাহ তাআলার আকর্ষণের পাত্র হওয়ার জন্য। আর আল্লাহর আকর্ষণের পাত্র তখনই হওয়া যায় যখন বান্দা আমল দ্বারা জীবন গঠন করে, আমল দ্বারা জিন্দেগি সাজায় নেয়, আমল দ্বারা জিন্দেগি সজ্জিত করিয়া নেয়। তখনই আল্লাহ তাআলার কাছে তার বান্দারা আকর্ষণের পাত্র হয়ে যায়। ও আমার দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ম্যাজিক বানিয়েছে, আমাদের যৌবন দিয়ে আমাদেরকে সাজিয়েছে। আল্লাহ বলে আমার যৌবন আমার আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চক্ষু দান করেছে। আল্লাহ বলে তোমার চক্ষু আমি আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ আমাকে দিমাগ দিয়েছে। আল্লাহ বলে তোমার দিমাগ আমি আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ ধনওয়ালার ধন দিয়েছে আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ বাজারওয়ালার বাজার দিয়েছে আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ অফিসওয়ালার অফিস দিয়েছে আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ আদালত আলার আদালত দিয়েছে আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ তাআলা গোটা জাতিকে যেহেতু ম্যাজিক হিসেবে বানিয়েছে, গোটা জাতির যত নেয়ামত আছে সব কিছু আল্লাহ তাআলার কাছে ম্যাজিক। বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যুবককে যৌবন দিয়েছে আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ যুবককে স্মরণ করে দেয়, ও নওজোয়ান যুবকেরা, তোমাকে আমি যৌবন দিয়েছি আমি আল্লাহকে রাজি করার জন্য, আমি আল্লাহকে পক্ষে রাখার জন্য, আল্লাহর আকর্ষণীয় পাত্র হওয়ার জন্য। সুতরাং লা ইয়াখতারুকা শাবাবাকা, ও নওজোয়ান যুবক, তোমার যৌবন যেন, তোমার যৌবনের জোয়ার যেন, তোমার যৌবনের জোয়ার যেন আমি আল্লাহ তাআলা থেকে হারায় না দেয়। তোমার যৌবনের জোয়ার যেন তোমাকে ধোঁকা না দেয়, আল্লাহ থেকে তোমাকে বিমুখ না করে দেয়। তো বান্দা যখন আল্লাহর আকর্ষণের পাত্র হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা পাবে, আল্লাহর কাছে মূল্যায়িত হবে। ও আব্দুল্লাহপুরের নওজোয়ান মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বুঝাইতে চায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেই জীবন দিয়েছে, এই জীবন দ্বারা আল্লাহকে রাজি করতে হবে। যদি এই দুনিয়ার মধ্যে একজন সুইপারও যদি চিন্তা করে আমি আল্লাহকে রাজি করব, আল্লাহর কাছে মূল্যায়িত হব, আল্লাহর পরিচিতি লাভ করব, যদি আল্লাহর পরিচয় লাভ করতে হয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে হয়, আল্লাহ কোনো বংশ দেখেন না, আল্লাহ কোনো দৌলত দেখেন না, আল্লাহ কোনো সূরত দেখেন না, কোন বংশে
নারী, কে কোন বংশের পুত্রবধূ আল্লাহ সেটা দেখে না, কে কোন এলাকার যুবক আল্লাহ সেটা দেখে না, তার চেহারা কেমন, তার গঠন কেমন, তার পজিশন কেমন, আল্লাহ কোন পজিশনের দিকে তাকায় না, আল্লাহ কোন সূরাতের দিকে তাকায় না, আল্লাহ কোন বংশের দিকে তাকায় না। আল্লাহ একটাই তাকায়, সে তার হৃদয়কে আল্লাহর জন্য কতটুকু প্রস্তুত করতে পেরেছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ একটাই দেখে, আল্লাহর সাথে আকর্ষণের পাত্র হওয়ার জন্য যে আমলটা জরুরি ছিল, তার ওই আমল ঠিক আছে কিনা, তার কলব ঠিক আছে কিনা। আল্লাহ বলে, যদি আমল আর কলব ঠিক থাকে, ওই বান্দাই আমার কাছে আকর্ষণের পাত্র হয়ে যাবে। ও আমার বৃদ্ধ বাবারা, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। ও নওজোয়ান যুবকেরা, আল্লাহ তোমার চেহারার দিকে তাকায় না, আল্লাহ তোমার ধন সম্পদের দিকে তাকায় না, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বরং আল্লাহ তাআলা দেখে দুনিয়ার জীবনে তোমার হৃদয়ের মধ্যে কাকে জায়গা দিয়েছো, হৃদয় কার জন্য প্রস্তুত করেছো, আমল কতটুকু করেছো। আল্লাহ শুধু ওই পজিশনের দিকেই তাকায়। বলেন ঠিক কিনা? এজন্য কবি বলে, আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपने फितरत में न नूरी है न नारी। ও নওজোয়ান যুবকেরা, তোমার জীবনের আমলই হলো একমাত্র জীবন গঠন করার জন্য, আমলই হলো জীবন গঠন করার জন্য। আমলই তোমার জান্নাত জাহান্নামের চাবিকাঠি। বলেন ঠিক কিনা? বরং তোমার যেই মাটির যেই দেহ দেখো না কেন, এই মাটির দেহ মূলত এটা কোনো জান্নাত জাহান্নাম না, বরং তোমার আমলই তোমাকে জান্নাত জাহান্নাম বানিয়ে দেবে। বলেন ঠিক কিনা? অর্থাৎ যার আমল ভালো হবে, যার আমল সুন্দর হবে, তার স্থান হবে জান্নাতে, যার আমল মন্দ হবে তার স্থান হবে জাহান্নামে। এজন্য আল্লাহ তাআলার কাছে বান্দার আমলের বড় দাম। বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, এজন্য কবি বলে, বান্দার চেহারাই যদি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইতো, কবি বলে, গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদো বু জাহল হাম একসাবুদে। ও নওজোয়ান যুবকেরা, যদি চেহারাই আমলের মাপকাঠি হতো, চেহারাই যদি গ্রহণযোগ্যতার পাত্র হইতো, কবি বলে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আর আবু জাহেলের চেহারা প্রায় সুন্দর সেম ছিল, কিন্তু আবু জাহেল জাহান্নামী হয়ে গেল আর আমাদের নবী জান্নাতের সরদার হয়ে গেল। বলেন ঠিক কিনা? বুঝা গেল এখানে চেহারার কোনো দাম না, আমলের দাম আল্লাহ তাআলার কাছে, চেহারার কোনো মাপকাঠি আল্লাহ তাআলার কাছে নাই। ও নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য একজন কৃত দাসও যদি আল্লাহকে রাজি করে, আল্লাহ কৃত দাসের ইবাদতে সাড়া দিবে। একজন গোলাম যদি আল্লাহকে রাজি করতে চায়, আল্লাহকে রাজি করতে পাবে। একজন নারী যদি আল্লাহকে রাজি করতে চায়, আল্লাহকে রাজি করতে পারবে। কারণ ইতিহাস উঠায়া দেখেন, ডিকশনারি উঠায়া দেখেন, কৃত দাসের চেয়ে দুনিয়ার মধ্যে কৃত দাসের চেয়ে নিম্নমানের মানুষ আর কেউ হতে পারে না। বলেন ঠিক কিনা? একজন সুইপার যে সুইপারের চেয়েও নিম্ন পজিশনে হলো কৃত দাসের পজিশন। ওই কৃত দাস ছিলেন সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে, ওখানে কেউ বুঝতে পারে নাই। বেলালের স্থান যেখানে, ওই স্থান কেউ দখল করতে পারে নাই। হ্যাঁ, আমি বলতে পারেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নাম্বার, এটা আমি মানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নাম্বার, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নাম্বার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 নাম্বার। এটা আমার ঈমানের একটা অংশ, এটা আমার ঈমানের জায়গা, এটা আমার বিশ্বাসের কোঠা। ও নওজোয়ান যুবকেরা, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে যেভাবে রাজি করেছে, আল্লাহর সাথে যেভাবে পজিশন গড়ে তুলেছে, ওই স্থানে দুনিয়ার কেউ পৌঁছতে পারে নাই। বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আল্লাহর নবী জান্নাতে হাঁটে, মেরাজের রজনীতে দুনিয়াতে এসে বেলালকে বলে, বেলাল তুমি কি এমন আমল করো
যেই আমলের দ্বারা দুনিয়ার জীবনে হাঁটো আর তোমার হাঁটার পদধ্বনি জান্নাতের মধ্যে শোনা যায়। সুবহানাল্লাহ। নবীজি এসে বলে, বেলাল, আমি জান্নাতে হাঁটতেছিলাম, জান্নাতের মধ্যে তোমার হাঁটার আওয়াজ শুনতেছিলাম, আওয়াজ পাইতেছিলাম। ওই বেলাল আল্লাহ একজন কৃতদাস ছিল, আল্লাহর কাছে সে গ্রহণযোগ্যতা পেয়েছে, আল্লাহর কাছে মূল্যায়িত হয়েছে, আল্লাহর পজিশনে পজিশন হয়েছে, আল্লাহর পরিচয় পরিচিত হয়েছে। কেন? একমাত্র আমল দ্বারা কলবটাকে আল্লাহর জন্য সাজিয়েছে। বলেন ঠিক কিনা? এজন্যই আল্লাহর কাছে মূল্যায়িত হয়েছে। ও আমার নওজোয়ান যুবকেরা, এজন্য বলি, তুমি যেই যেই পজিশনের হও না কেন, যে যেই সোসাইটির হও না কেন, যে যেই কোয়ালিটির হও না কেন, যে যেই ভাষার হও না কেন, যে যেই বর্ণের হও না কেন, শিক্ষিত হও আর মূর্খ হও না কেন, যুবক হও আর বৃদ্ধ হও না কেন, নারী হও আর পুরুষ হও না কেন, আল্লাহর একটাই চাওয়া, একটাই পাওয়া, একটাই আবদার যে আল্লাহকে রাজি করে যাইতে হবে। যেভাবে পারো আল্লাহকে রাজি করে যাইতে হবে। ও আমার বন্ধুরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে রাজি করেছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের সর্বোচ্চ ত্যাগ করে ঈমানকে রক্ষা করেছিল। ও আমার বন্ধুরা, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পজিশন কেমন? কাল হাসরের মাঠে সবাইকে আল্লাহ তাআলা বলবে, তোমার হিসাব নামা দাও, আমল নামা দাও, কিন্তু বিলালের কাছে হিসাব চাইবে না, আমল চাইবে না। বিলালকে বলবে, আযদিন লানা ইয়া বেলাল, ও বেলাল, তুমি দুনিয়ার জীবনে আযান দিয়ে গোটা আরব বিশ্বের কাছে আকর্ষণের পাত্র হয়েছো। আমি চাই আজকে গোটা হাসরের ময়দানের মানুষকে আযানের দ্বারা তুমি নিজে আকৃষ্ট করো। বলো না সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষ হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় ইয়া নফসি নফসি করতে উঠবে। ইতিহাস বলে, আমার বিবেক বলে, বিদ্যা বলে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসরের মাঠে লাল উটের উপরে চড়ে হাঁটতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ওই বেলাল আল্লাহর কাছে পজিশন পেয়েছে আমলের দ্বারা, আল্লাহকে রাজি করেছে, আখিরাতকে রাজি করেছে, রাসূলকে সঙ্গে রেখেছে। এজন্য আল্লাহ তাআলা বেলালকে এত দাম দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, আর অল্প একটু কথা বলেই শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার কোন মানুষ যদি ঈমানের সাথে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই করতে থাকে, ঈমান নিয়ে ঝুলতে থাকে, ঈমান নিয়ে দুনিয়া চলতে থাকে, জীবনের শেষ মুহূর্তে মৃত্যুর সময় আল্লাহ তাআলা ওই মানুষটাকে এরকম ভাবে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করে আসমানি ফেরেশতারা প্রটোকল দিয়ে তাকে জান্নাত দেখিয়ে দুনিয়া থেকে তার জান কবজ করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, শোনো, যদি আল্লাহকে রাজি করে যেতে পারো, ঈমানকে ঠিক রাখতে পারো, আমলকে ঠিক রাখতে পারো, মৃত্যুর সময় ফেরেশতারা আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতারা আসবে আর বলবে, ও নওজোয়ান যুবক, ও আল্লাহর বান্দা, লা তাখাফু, তোমার কোনো ভয়, যেই জান্নাতের জন্য নিজেকে বিসর্জন দিয়েছো, ঈমানের উপরে থেকেছো, আল্লাহকে রাজি করেছো, নাও ওই জান্নাতের উপঢৌকন আমার হাতে এনেছি, তোমাকে এই জান্নাত দ্বারা আমরা বরণ করে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, বলে কতক্ষণ এই উপঢৌকন, এই প্রটোকল ফেরেশতারা কতক্ষণ দিবে? বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। বলে, দেখো, দুনিয়াওয়ালারা ততক্ষণ দাম দেয় যতক্ষণ দুনিয়াতে তোমার পজিশন থাকে, ততক্ষণ তোমাকে কবরে রাখবে, তোমাকে ছেড়ে চলে যাবে। কিন্তু ফেরেশতারা বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনি, আল্লাহর ফেরেশতারা বলে তোমাকে জান্নাতেও আমরা তোমাকে প্রটোকল দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিব। দুনিয়াতে যেমন তোমার সঙ্গে ছিলাম, আখিরাতেও তোমার সঙ্গে থাকবো, আখিরাতে সঙ্গে থেকে এভাবে মিছিল দিয়ে তোমাকে জান্নাতে নিয়ে উপস্থিত করব। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ওই জান্নাত পাইতে চাই কিনা? হ্যাঁ, ও নওজোয়ান মুসলমানেরা, জান্নাত পাইতে হলে আল্লাহকে রাজি করতে হবে। যদি আল্লাহকে রাজি করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মূল্যায়িত করবে। বন্ধুরা আমার, আর একটা কবি বলে,
লব্বে বন্দে গোশে বন্দে চশমে বন্ধ ওয়ারনা বিনি নূর হক বার বেমাখন্দ। বলে শেষ জামানায় শেষ পজিশনে যদি এই পরিস্থিতি যদি কোন যুবক তার তিনটা জিনিসের গ্যারান্টি নিতে পারে, একটা হলো তার কান চোখ জবান এই তিনটা জিনিসকে হেফাজত করতে পারে, আর নবীনি নূর আকবার মা বেখান, আল্লাহর নূর ওই যুবকের সাথে দুনিয়াতে এসে সাক্ষাৎ করবে। বলেন না সুবহানাল্লাহ। মায়েরা আমার, আরেকটা আফসোসের বিষয় বলি, আরেকটা দুঃখের বিষয়, বাংলার জমিনে লানত নেমে আসার সময় হয়েছে। বাংলার জমিনে আমরা লানত ডেকে আনার জন্য প্রস্তুত হয়ে গিয়েছি। আপনারা দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারেরা গোলাম সরোয়ার মুস্তফা ফারুকী সাহেবকে আমাদের উপদেষ্টা বানিয়েছে, ক্রীড়া উপদেষ্টা বানিয়েছে। আমি বলি এই মুস্তফা ফারুকী জাতির জন্য যেদিন থেকেই এরকম উপদেষ্টা হবে সেদিন থেকেই এই জাতির জন্য, এই দেশের জন্য, এই সিচুয়েশনের জন্য গজব হয়ে দাঁড়াবে। বলেন ঠিক কিনা? কারণ মুস্তফা ফারুকীকে তোমরা জানো না। আজকে উপদেষ্টা তোমরা শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে একজন নাস্তিক্যবাদী শাহবাগী মুস্তফা সরোয়ার ফারুকীকে তোমরা আসনে বসিয়েছো, আমাদের নেতা বানাতে যাচ্ছ। এই গাদ্দার, এই নাস্তিক কত বড় নাস্তিক জানেন? আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি আমাদের হৃদয়ের জায়গা, আমাদের ভালোবাসার জায়গা, আমাদের ইমোশনের জায়গা, আমাদের মোহাব্বতের জায়গা। আহমদ শফি হেফাজতের আমির, ওনাকে এই মুস্তফা সরোয়ার ফারুকী তেতুল হুজুর বলে আখ্যায়িত দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। আজকে উপদেষ্টা তোমরা মুস্তফা ফারুকীকে আমাদের উপদেষ্টা বানাও মানে আমাদের দিলে আঘাত দিচ্ছ, আমাদের কলিজায় আঘাত দিচ্ছ। শোনো শোনো শোনো, আহমদ শফির সন্তানেরা বাংলার জমিনে জীবিত থাকা সত্ত্বেও শহীদের রক্তের সাথে গাদ্দারি করতে দিবে না। বলেন ঠিক কিনা? ওয়া আখির দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।